আজকের এই ভিডিওটি ডব্লিউবিপি, কেপি, ফুড এসআই এবং ক্লার্কশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে 14 নম্বর প্র্যাকটিস সেট। তো আগের প্র্যাকটিস সেটগুলি যারা দেখেননি তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশানে প্লেলিস্ট দেওয়া আছে, তো সেখান থেকে আগের সমস্ত প্র্যাকটিস সেটগুলি দেখতে পারেন। আজকের এই প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন হচ্ছে, বিরূপাক্ষ মন্দির নির্মাণ করেছিলেন কারা? তো এই চারটে অপশানের মধ্যে থেকে সঠিক উত্তরে যাবে অপশান এ, চাণক্যরা। পরবর্তী 2 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন খেলা ফ্রেন্ডলি গেম নামে পরিচিত? চারটে অপশানের মধ্যে থেকে কোন খেলাটি ফ্রেন্ডলি গেম নামে পরিচিত? তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান বি, কমনওয়েলথ গেমকে ফ্রেন্ডলি গেম বলা হয়। পরবর্তী 3 নম্বর প্রশ্ন হচ্ছে, সাম্প্রতিক পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে দায়িত্ব পেলেন কে? তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান এ, সিভি আনন্দ বোস। এর আগে ছিল হচ্ছে জগদীপ ধনখড়, যিনি এখন উপরাষ্ট্রপতি পদে আছেন। নেক্সট 4 নম্বর প্রশ্ন হচ্ছে, মুদ্রা রাক্ষস নাটকটির বিষয়বস্তু কী? মুদ্রা রাক্ষস নাটকটির বিষয়বস্তু কী? এই মুদ্রা রাক্ষস লিখেছিলেন হচ্ছে বিশাখ দত্ত। এর বিষয়বস্তু হচ্ছে অপশান সি, চাণক্যের জীবনী সম্পর্কে লেখা মুদ্রা রাক্ষস গ্রন্থে। পরবর্তী 5 নম্বর প্রশ্ন হচ্ছে, নন্দবংশের পর কাদের রাজত্ব শুরু হয়? নন্দবংশের পর কাদের রাজত্ব শুরু হয় বা কোন বংশ আসে? তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান ডি, নন্দবংশের পরে মৌর্য বংশ আসে। এই নন্দবংশের শেষ রাজা ছিলেন হচ্ছে ধননন্দ, যার সময় আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, বাল্যবিবাহ প্রতিরোধ আইন কত সালে পাশ হয়? বাল্যবিবাহ প্রতিরোধ আইন কত সালে পাশ হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 1929 সালে। 1929 সালের 24শে সেপ্টেম্বর এই বাল্যবিবাহ প্রতিরোধ আইনটি পাশ হয় এবং এটি কার্যকারী বা আইন রূপে প্রণীত হয় হচ্ছে 1 এপ্রিল 1930 সালে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, বাবর ও মেবারের রানা সঙ্গের সঙ্গে নিচের কোন যুদ্ধটি ঘটেছিল? বাবর ও মেবারের রানা সঙ্গের সঙ্গে নিচের কোন যুদ্ধটি ঘটেছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, খানুয়ার যুদ্ধ হয়েছিল। অপশান বি হবে সঠিক উত্তর। এই খানুয়ার যুদ্ধ হয় হচ্ছে 1527 সালে, যেখানে বাবর জয়লাভ করেছিলেন। নেক্সট 8 নম্বর প্রশ্ন হচ্ছে, শিবাজি। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, শিবাজির রাজ্যাভিষেক কোথায় হয়? শিবাজির রাজ্যাভিষেক কোথায় হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, রায়গড়ে। নেক্সট 9 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন পর্বতমালার অপর নাম হচ্ছে মালায়াদ্রি? চারটে অপশানের মধ্যে থেকে কোন পর্বতমালার অপর নাম মালায়াদ্রি? তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান এ, পূর্বঘাট পর্বতমালার। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, মোহাম্মদ বিন তুগলকের আমলে কে ভারতে আসেন? মোহাম্মদ বিন তুগলকের আমলে ইবন বতুতা ভারতে এসেছিলেন। অপশান ডি হবে সঠিক উত্তর। কিতাব উল রাহুলা হচ্ছে ইবন বতুতার সফরনামা। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, ইন্ডিয়ান উইন্স ফ্রিডম গ্রন্থটির লেখক কে? ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটির লেখক কে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, আবুল কালাম আজাদ। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান সি, ইয়াংজি। ইয়াংজি বা ইয়াংসি কিয়াং এশিয়ার দীর্ঘতম নদী। এর দৈর্ঘ্য হচ্ছে 6300 কিমি। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, শক্তির একক কী? 13 নম্বর প্রশ্ন হচ্ছে, শক্তির একক কী? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, জুল। পরবর্তী 14 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন আইনের মাধ্যমে ভারতের প্রথম সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 1773 সালের রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে ভারতে সুপ্রিম কোর্ট তৈরি হয়েছিল। নেক্সট 15 নম্বর প্রশ্ন হচ্ছে, উমাপতি ধরের দেহপাড়া প্রশস্তি থেকে জানা যায় নিচের কার সম্পর্কে বা কোন রাজা সম্পর্কে জানা যায় উমাপতি ধরের দেহপাড়া প্রশস্তি থেকে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, রাজা বিজয় সেন সম্পর্কে জানা হয় এই দেহপাড়া প্রশস্তি থেকে। 16 নম্বর প্রশ্ন হচ্ছে, কথা সরিৎসাগর গ্রন্থটি কার লেখা? কথা সরিৎসাগর গ্রন্থটি সোমদেবের লেখা। অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 17 নম্বর প্রশ্ন হচ্ছে, পাটালিপুত্রে প্রথম স্থায়ী রাজধানী স্থাপন করেন কে? পাটালিপুত্রে প্রথম স্থায়ী রাজধানী স্থাপন করেন কে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, কালাশোক।
পরবর্তী 18 নম্বর প্রশ্ন হচ্ছে মহাবলীপুরমের রথের মন্দির প্রতিষ্ঠিত হয় কার সময়? মহাবলীপুরমের রথের মন্দির প্রতিষ্ঠিত হয় কার সময়? তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান বি, প্রথম নরসিংহ বর্মনের সময়। নেক্সট 19 নম্বর প্রশ্ন হচ্ছে দাক্ষিণাত্যের ক্ষয় হয় কার আমলে? দাক্ষিণাত্যের ক্ষয় হয় কার আমলে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, ঔরঙ্গজেবের আমলে। নেক্সট 20 নম্বর প্রশ্ন হচ্ছে অশোকের রাজত্বকাল কোন শতাব্দীতে? অশোকের রাজত্বকাল কোন শতাব্দীতে? সঠিক উত্তরে যাবে অপশান এ, খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে অশোকের রাজত্বকাল। 21 নম্বর প্রশ্ন হচ্ছে কোন ঐতিহাসিকের মতে 21 নম্বর প্রশ্ন হচ্ছে কোন ঐতিহাসিকের মতে হরপ্পা সংস্কৃতি একান্তভাবেই ভারতীয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, গডউইন চার্চিলের মতে। পরবর্তী 22 নম্বর প্রশ্ন হচ্ছে জাতীয় গণিত দিবস কবে পালিত হয়? জাতীয় গণিত দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 22শে ডিসেম্বর। 22শে ডিসেম্বর গণিত দিবস পালন করা হয়। এই দিনটি শ্রীনিবাস রামানুজের জন্মবার্ষিকীতে এই এই গণিত দিবসটি পালন করা হয়। তো এই প্রশ্নের অপশান সি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন হচ্ছে বিশ্বে প্রথম হংসচঞ্চু অভয়ারণ্য তৈরি করেছে কোন দেশ? বিশ্বে প্রথম হংসচঞ্চু অভয়ারণ্য তৈরি করেছে কোন দেশ? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অস্ট্রেলিয়া। পরবর্তী 24 নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের সবথেকে বড় ভাসমান সোলার প্ল্যান্ট তৈরি হচ্ছে ভারতের কোন রাজ্যে? তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান ডি, মধ্যপ্রদেশে। পরবর্তী 25 নম্বর প্রশ্ন হচ্ছে পায়রার বায়ুথলির সংখ্যা কত? পায়রার বায়ুথলির সংখ্যা কত? তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান সি, 9টি। তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন।